হ্যালো বন্ধুরা, আমি তানিয়া আছি আজ তোমাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে। আজ শিলিগুড়ি যাচ্ছি, কিছু কাজ আছে, চলো কিছু গুরুত্বপূর্ণ কাজ আর ঘোরা আড্ডা সেটা হবে। সারাদিন কোথায় কোথায় ঘুরছি সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পিঙ্কেল আমি সেম কালার করেছি অনেকটাই, দুজনেই সারাদিন অনেক এনজয়, অনেক কী করবো, তোমাদের সাথে ঘুরবো আর সারাদিন মজা করব। প্রথমেই যাব দাঁতের ডাক্তারের কাছে। আমার আর পিঙ্কেলের দাঁত দেখাবো, কেননা দুজনেই দাঁতের কিছু সমস্যা, আমারই বেশি পিঙ্কেলের কম। তো দাঁতের ডাক্তারের কাছে আমরা পৌঁছে গেছি, আর যখন এলাম ভাবলাম পিঙ্কেলেরটাও একটু চেক করে নিই। আর সাথে নিয়ে এসেছিলাম আগের ডাক্তারের কিছু রিপোর্ট আর প্রেসক্রিপশান। আগে এক্সরে করা হয়েছিল, সেগুলো দেখিয়ে নেব যদি কিছু বলে। আর এখানে তো দেখানো হবেই, দেখা যাক এখানকার ডক্টর কী বলে। যাই হোক, আমরা বসে আছি এখানে, টাইম পাস করছি, দেখা যাক কখন আমাদের ডাক পড়ে। আমরা চলে এলাম। তো প্রথমে পিঙ্কেলকে দেখবে, পিঙ্কেলকে বসিয়ে দিলাম। একটু উপরে উঠে আসো। পিঙ্কেলের দাঁতে সেরকম কিছু সমস্যা নয়, মাঝের দাঁতটা বেশ ফাঁকা হয়েছে আর গজ দাঁত উঠে গেছে। আসলে বাচ্চাদের ছোট ছোট দাঁত পড়ে গিয়ে নতুন দাঁত গজায়, তো জায়গাটা একটু কম হয়। যাই হোক, ডক্টর বলল যখন 10 থেকে 12 বছর হবে তারপরে এটাকে ঠিক করে নেওয়া হবে। যাই হোক, আমার যতটুকুনি জানার জেনে নিলাম। এবার আমার দাঁতটা দেখিয়ে নেব। পিঙ্কেলের হয়ে গেল। কিছুদিন থেকেই দাঁতে একটু সমস্যা হচ্ছিলো, ব্যথা হতো আর মিষ্টি জিনিস খেলেই ধরতো। যাই হোক, ডাক্তার বলল যে ক্যাভিটিস হয়েছে, মানে এটা দৃশ্যমান কোনো পোকা থাকে না, অনেকে বলে যে দাঁতে পোকা হয়েছে, এটা এক ধরনের ব্যাকটেরিয়া, ডেন্টাল ক্যারি। যাই হোক, বলে দাঁতটা তুলে নিতে হবে। আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম দাঁত তোলার কথা শুনে। তো ডক্টর বললো এটা নর্মাল, সেরকম কোনো কিছু হবে না, যাই হোক পরে একদিন তুলে নেব। ডক্টর যেটা বলল যে আপনার জলাইন মাড়িটা এতটাই চাপা, সেখানে ব্রাশ পৌঁছায় না, আপনার মাড়ির 4টে দাঁতই তুলতে হবে। কি সমস্যায় পড়ে গেলাম! আমার মতো আর কে কে এরকম সমস্যায় পড়েছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কথায় বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। যাই হোক, মাড়ির দাঁত না থাকলে কি কি সমস্যা হবে পরে দেখা যাবে। পিঙ্কেলের কাছে একটা গান শুনতে চাইলো। সোনারে হরিণ চাই, আমার সোনারে হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনারে হরিণ চাই। সে যে চুপকে বেড়ায়, দৃষ্টি এড়ায়, যায় না তারে বাধা, সে যে নাগালে পেলে পালাই ঠেলে, লাগাই চোখে ধাঁধা। আমি ছুটবো পিছে মিছে মিছে, পাইবা নাহি পাই, আমি আপনি মনে মাঠে মনে উধাও হই ঠাই। আমার সোনারি হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনারি হরিণ চাই। পিঙ্কেলের গানটা ডক্টরের ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। ডাক্তার দেখানো হয়ে গেল, পিঙ্কেলকে দেখালাম, আমি দেখালাম। আমরা এখন সিটি সেন্টার যাচ্ছি। আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ নিয়ে পরের দিন আসছি। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।